সাধারণ খাবারটাকে একটু ঘুরিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে। আর আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস এবং সাথে আছে চুই ঝাল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। তো প্রথমেই বলে দিয়েছি কি রান্না করব। তো চলেন বাকি প্রসেসগুলো দেখাই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে যে ফুলকপি কেটে নিয়েছিলাম সেই ফুলকপি এবং ডাঁটা সহ নিয়েছি। এখন একটু লবণ এবং হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভাজা করে নিব যেন ফুলকপির কোনো গন্ধ না থাকে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই কড়াইয়ে তেল দিয়ে আলুটাও ভেজে নিব স্বাদ পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে। তো আলুটা ভালো করে ভাজা করে নিয়ে আলুটা নামিয়ে রাখবো। এখন শুকনো কড়াইয়ে তেল দিব না, তেল না দিয়ে তেজপাতা, শুকনো মরিচ, গোটা গরম মশলা এবং আস্ত জিরা ভালো করে ভেজে নিব। এগুলো ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখবো। গুঁড়ো করে এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। তো ভাজা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। উঠিয়ে এটাও আমি বেটে নিব। বাকি পেঁয়াজের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন একে একে মশলা অ্যাড করব। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। তো সব মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন এই মশলার ভিতরে আমি প্রথমে যে গোটা গরম মশলা ভেজে নিয়েছিলাম তার 1 চামচ মতো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। মশলাটার কালারটা যখন কালো কালো হয়ে আসবে এবং তেলটা ছেড়ে দিবে তখনই মনে করতে হবে যে প্রপারভাবে এটা কষানো হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে, তাই না? খুব সুন্দর একটা কালার এসেছে। তো এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। এখন একটু পানি অ্যাড করব। আর এই পানিটা অ্যাড করব, এই পানিটা দিয়েই কিন্তু মুরগি এবং আলু ভালো করে কষানো হয়ে যাবে। খুব অল্প পরিমাণ পানি অ্যাড করব। পানিটা ফুটে উঠলে এটার ভিতরে দিয়ে দিব আলু, মাংস এবং আলু দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব সাধারণ একটা রেসিপি, একটু সময় নিয়ে ঘুরিয়ে রান্না করলেই খেতে অসম্ভব টেস্টি হবে। আর এটা একটু ঝাল ঝাল হবে। শীতের দিনে ঝাল ঝাল মাংস খেতে কিন্তু বেশ লাগে। তো ঝোলটা ফুটে উঠেছে। এখন এটার ভিতরে আমি দিয়ে দিব ভেজে নেওয়া ফুলকপিগুলো এবং এখন দিয়ে দিব চুই ঝাল। একটা ছোট্ট চুই ঝালকে আমি 4 টুকরো করে নিয়েছি। নিয়ে খুব ভালো করে কষাবো ফুলকপি, আলু আর কথা বলার এক ফাঁকে আমি কিন্তু চুই ঝাল মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে করে নিয়েছি। নিয়ে এটার ভিতরে দিয়ে মশলাটা আসলে ভালো করে কষাবো। কালারটা যখন এরকম পোড়া পোড়া খুব ডিপ কালার চলে আসবে তখন মনে করবেন প্রপারভাবে কষানো কমপ্লিট। তো এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। খুব বেশি আর ঝোলের পানি অ্যাড করতে হবে না, একটু ঝোল ঝোল রাখবো। কেননা ফুলকপি এবং আলুর তরকারিতে যদি একটু আলু এবং মাংসের তরকারিতে যদি একটু ঝোল না রাখা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। ঝোলের ভিতরে এখন আমি কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিব ওই যে প্রথমে যে পেঁয়াজ কুচি খানিক উঠিয়ে রেখেছিলাম, ওটা ভালো করে বেটে নিয়েছি, এবং বাকি গোটা গরম মশলা। মাংসটা এতটাই ঝাল ঝাল হবে, খুব স্পাইসি হবে, খেলে একদম জিভে লেগে থাকবে এরকম একটা মাংস খেলে। তো দিয়ে মশলাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা এই তরকারিটা খাবো। তো যারা কখনো ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করেননি, একবার হলেও রান্না করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজা হবে। খুব মজার একটা রেসিপি, শীতকালের ফুলকপি খেতে খুব ভালো লাগে। আর এইভাবে ফুলকপি রান্না করলে আপনি মাংস বাদে ফুলকপিটারই টেস্ট পাবেন অনেক। তো দেখেন কি সুন্দর কালার এসেছে, আর নামানোর আগে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ব্যাস, চুই ঝাল ফুলকপি মুরগির মাংস ভ্যারাইটিস আইটেম হলেও খেতে কিন্তু অসম্ভব স্বাদের হবে। তো যারা কখনো খাননি, একবার হলেও ট্রাই করবেন। আর আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আমি জিভে আবারও পানি চলে আসছে, এত ঝাল ঝাল হয়েছিল মাংসটা, বেশ মজার। তো কথা বলতে বলতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।